আপনি একটা বেসরকারি বা টেলিভিশনে বা একটা ক্লিপে আপনাকে বলতে শোনা গেছে যে ডাকসুতে আসার প্রাথমিক পরিকল্পনা তো ছিল না, তবে শেষ পর্যন্ত কোন চিন্তা থেকে আসে? আচ্ছা, আপনারা হয়তো জানেন যে ডাকসুতে অলমোস্ট ইতোমধ্যে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন প্রার্থী, বিভিন্ন দলের সমর্থিত প্রার্থীরা এসেছেন এবং তারা নানা রকম আচরণবিধি লঙ্ঘন করা থেকে শুরু করে তারা এমন এমন অ্যাক্টিভিটিস করছেন যেটা হচ্ছে ক্যাম্পাসের বহিরাগত আনা থেকে শুরু করে আরও অনেক কাজ করছেন, যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য একটা বড় ধরনের ঝুঁকি। এবং দেখা যাচ্ছে যে ডাকসু হয়ে গেছে একটা দলীয় এজেন্ডা বাস্তবায়নের একটা প্ল্যাটফর্ম, এরকম একটা ভাইব অলমোস্ট তৈরি হয়েছে। কিন্তু আসলে জুলাই অভ্যুত্থানে আপনারা জানেন যে 17 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত শিক্ষার্থীরা যেভাবে ছাত্রলীগকে বিতাড়িত করেছিল এবং হচ্ছে দলীয় লেজুরভিত্তিক রাজনীতিকে বিদায় বলেছিল, তো তারপরে হচ্ছে আবার যে ক্যাম্পাসে এরকম নতুন মোড়কে নতুন দখলদাররা এসে হানা দেবে, এটা আসলে আমাদের প্রত্যাশার বাইরে ছিল। সো আমরা আসলে চাই না ক্যাম্পাসটাকে আবার ছাত্রলীগের মতো কেউ এসে দখল করুক, আমাদের অধিকারগুলোকে দখল করুক। বাট দ্যাটস ওয়াই আজকে এইচএসের প্রার্থিতা করা এবং ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের কথা বলার জন্য আবার চলে এসেছে। আপনার প্রোফাইলে দুইটা ভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে ছাত্রদলের প্যানেলের প্রচারণা চালানো হচ্ছে বহিরাগতদের দিয়ে। সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি যে একটা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সময় যে বিভিন্ন কর্মসূচিতে তারা বহিরাগত নিয়ে আসতো, এবং একটি হচ্ছে তাদের যে এজিএস প্রার্থী মায়েদের হচ্ছে একটি ঘটনা দেখা গেছে প্রশ্নকারীকে শিবির ট্যাগ দেওয়া, যেটা একসময় ছাত্রলীগের আমলের একটা সংস্কৃতি ছিল। ছাত্রদলের এই ঘটনাগুলোকে সেই আগের অপসংস্কৃতিগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না? একদম আমার কাছে ব্যাপারগুলো একদম ছাত্রলীগের সেই ঘটনাগুলোকে মনে পড়ে যাচ্ছে। ইভেন আপনারা জানেন 15 জুলাই আমাদের ভিসি চত্বরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগকে সাপোর্ট দিচ্ছিল না, তখন কিন্তু ছাত্রলীগ ভাড়া করে বহিরাগত এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপরে হামলা করেছিল। হ্যাঁ, সো এইটা একটা ট্রমা কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে রয়ে গেছে। তো আমরা আসলে কেউই বহিরাগত পছন্দ করি না বা বহিরাগত পছন্দ করছি না। ক্যাম্পাস হচ্ছে পড়াশোনার জায়গা, এটা পার্ক না। সো আপনি হচ্ছে নির্বাচনী এটা তো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, যে বহিরাগত এনে তারপর হচ্ছে ভাড়া করে এনে তারপর হচ্ছে প্রচারণা চালানো, এটা একটা অসমতা এবং বৈষম্য। যারা অন্যান্য স্বতন্ত্র প্রার্থী আছে তাদের সাথে বৈষম্য, সাব বৈষম্য, তারা তো এই টাকাগুলো খরচ করতে পারতেছে না বা করছে না, এবং তারাও তো আচরণবিধি লঙ্ঘন করছে না। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো দেখা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু কোনো রকম ইফোর্ট দিচ্ছে না বা কোনো রকম অ্যাকশনও যাচ্ছে না। আমরা লিখিত অভিযোগ দিয়ে এসেছি, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো অভিযোগটা আমলে নেয়নি। সো এটা আসলে আমাদের দুঃখের জায়গা, এবং আমরা বিশ্বাস রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সুবিবেচক এবং তারা তাদের ব্যালটের মাধ্যমেই যারা এই সকল কাজগুলো করছে তাদেরকে বিদায় বলবে। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা চলছে, এখন পর্যন্ত সহিংসতার ঘটনা খুব একটা উল্লেখযোগ্য চোখে পড়ে নাই, কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে ডাকসুর ফলাফল পরবর্তী একটা সহিংসতা দেখা যায়। এবার সেরকম সম্ভাবনা আপনি ব্যক্তিগতভাবে অনুভব করছেন কিনা? হ্যাঁ, অলমোস্ট হচ্ছে যেভাবে ক্যাম্পাসে বহিরাগত এনে প্রবেশ করিয়েছে কিছু ভাইয়েরা। সো ডাকসু নির্বাচনের দিন যে তারা হচ্ছে বহিরাগত এনে কৃত্রিম লাইন তৈরি করবে না, বা হচ্ছে সেখানে অনেক তাদের পক্ষে যদি ভোট না যায় তাহলে হচ্ছে তারা যে ভোট পিটায় নেবে না, বা হচ্ছে তারা যে হচ্ছে ছাত্রলীগের মতো কাহিনী করবে না, এটা আসলে গ্যারান্টি বা কে দিচ্ছে? সো এখন পর্যন্ত প্রশাসনকে তো ওইভাবে অ্যাক্টিভলি কোনো রকম বিচার করতেও দেখলাম না, কোনো অ্যাকশন নিতে দেখলাম না। সো এটা একটা আশঙ্কা সকল শিক্ষার্থীদের মনে আছে। তবে আমরা বিশ্বাস রাখি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে হচ্ছে কোনো রকম স্বৈরাচারী মনোভাব পোষণকারী যারা আছে তারা কেউ আসলে পার পায়নি কখনো বা পার পাবে না বলে আমাদের বিশ্বাস। শেষ প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে যে পরাধীন পাকিস্তান আমলে হচ্ছে খুবই কম হচ্ছে যে ডাকসু হয়েছে, বিশেষ করে নির্বাচিত সরকারের আমলে। পরবর্তী 90-তে দেখা গেছে ডাকসু হওয়ার পর 91-তে বন্ধ হয়ে গেছে, 2019 সালে একবার হলেও তারপরে বন্ধ হয়ে গেছে। এবার যে পরবর্তী নির্বাচনের পর ডাকসু বন্ধ হয়ে যাওয়ার আবার সেরকম কোনো হবে কিনা, বা ডাকসু নিয়মিতকরণের জন্য কি করা প্রয়োজন? ডাকসু নিয়মিতকরণের জন্য সবার আগে প্রত্যেকটা প্রার্থী যারা এখন ঘোষণা দিচ্ছে তাদেরকে সবার আগে এই ইশতেহারটা দিতে হবে। আমি আসলে ইশতেহারের পক্ষে না, তবে এই মেন্টালিটি তাদের গ্রো করতে হবে যে তারা যেন অবশ্যই তারা যেন হচ্ছে 365 দিন ওভার হলে 366 দিন নাম্বার যদি কোনোভাবে চলে আসে, 366 নাম্বার দিন থেকে তাদেরকে হচ্ছে আমরা বলবো যে আপনারা নতুন ডাকসুর জন্য আন্দোলন করবেন, এবং কে করুক আর না করুক অন্তত আমি করবো ইনশাল্লাহ। সারা বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে অন্তত আমরা নতুন ডাকসুর জন্য আন্দোলন করবো।